লা তাকুল নাবিয়্যুন ইন্নাহু সামিআকা কান্নাহু লাহু আরবাতু আয়ুনিন। যদি সেই তোমার এই শব্দ চয়ন শুনতে পায়, তুমি তাকে নবী বলেছ, তাহলে তার 4 চোখ হয়ে যাবে। কয় চোখ? আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম ক্বাল, প্রখ্যাত সাহাবী হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ইয়াহুদিয়্যুন, মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে একজন ইহুদি, হাদিস বুঝিয়েন। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইহুদি বলা হয়। মুসা আলাইহিস সালামের এক উম্মত লিসাহিবিহি, তার আরেক বন্ধুকে বলল। তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি, সেই তার আরেক বন্ধুকে বলল, কি বলল? ইযহাব বিনা ইলা হাযান নবী, ইযহাব বিনা ইলা হাযান নবী, চলো আমরা যাই এই নবীর কাছে। অথবা এতটুকু অংশের অনুবাদ হচ্ছে, চলো আমাকে নিয়ে চলো এই নবীর কাছে। কোন নবী? কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বলতেছেন তার বন্ধুকে যে আমাকে এই নবীর কাছে নিয়ে চলো, বা চলো আমরা এই নবীর কাছে যাই। সেই সময় তো আর মুসা আলাইহিস সালাম ছিলেন না, ছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقال صاحبه لا تقل نبي, فقال صاحبه, সেই তার বন্ধুকে বলল, লা তাকুল নাবিয়্যুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি নবী বলিও না। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুকে বলল, বন্ধু চলো এই নবীর কাছে। আরেক বন্ধু বলে, খবরদার নবী বলিও না। নাউজুবিল্লাহ। লা তাকুল নাবিয়্যুন ইন্নাহু সামিআকা কান্নাহু লাহু আরবাতু আয়ুনিন। যদি সেই তোমার এই শব্দ চয়ন শুনতে পায়, তুমি তাকে নবী বলেছ, তাহলে তার 4 চোখ হয়ে যাবে। কয় চোখ? কথা কোন? মানুষের চোখ কয়টা? 2টা। এখন ইহুদি বন্ধুকে বলে, তুমি যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলছো, এটা যদি সেই শুনে তার কয় চোখ হয়ে যাবে? 4 চোখ। কয় চোখ? 4 চোখ। আমাদেরকেও তো যদি প্রশংসা করে আমরা ভুলে যাই। কথা কয় না? প্রশংসা করলে ভুলে যাই, গালি দিলে রাগ হই, সমালোচনা করলে রাগ হই, গায়ে লাগলে রাগ হই, যে হুজুরে ওয়াজ এগুলা করে কেন? কিরে ভাই, ওয়াজ তো কোরআন হাদিসের বাইরে কি কিছু হয়নি এই মসজিদে? কথা কয় না? কিছু হয় তো কোরআনের কথা আপনার গায়ে লাগলে দোষ কি আমার? হ্যাঁ, কোরআনের কথা হাদিসের কথা যদি কারো গায়ে লাগার পরে মনে কষ্ট পায়, দিলে কষ্ট পায়, আলেম ওলামার প্রতি মনক্ষুণ্ণ হয়, চাকরিচ্যুত করে, তাহলে বোঝা গেল যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে তারা কখনো মুসলমান হতে, নবীরা কখনো গর্বে অহংকারে ফুলে যেতেন না। এখন তার বন্ধুকে সেই বলে, এই লোকটাকে নবী বলিও না, নবী বললে সেই অহংকারে কি হবে? ফুলে যাইব, তার 4 চোখ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, যত দূর রাসূলুল্লাহ হেঁটে যেত, নিচের দিকে যে চোখ থাকতো হেলে দুলে মাথাকে নিচের দিকে ঝুঁকিয়ে হাঁটতেন, গন্তব্য পৌঁছা পর্যন্ত রাসূলুল্লাহ মাথা উঠাতেন না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইতেন যে আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, মাটির গতি হবে নিচের দিকে, আগুনের গতি হবে উপরের দিকে। অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু